জয় রাধে। এটা হচ্ছে মুক্তেশ্বর মহাদেব, ডিগ, রাজস্থান। এটাকে বলে মুক্তিধাম। মুক্তিধাম, আহা, যেমন ধাম, যেমন নাম, তেমন काम। जैसे धाम, जैसे नाम, ऐसे काम। ये है मुक्तिधाम, मैं दिखा रहा हूँ। মুক্তিধাম, ডিগ, রাজস্থান। এত সুন্দর পরিবেশ। राधे राधे राधे। मुक्तिधाम, जैसा नाम ऐसा काम, शांति है, आनंद, मुक्ति मिलती है। बिल्कुल। राधे 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 राधे। हाँ जी। मेरी वीडियो मत बनाओ साहब। नहीं नहीं, मुक्तिधाम के बना रहा है। ना कोई बात ना, बनाओ आराम से बनाओ। बहुत आनंद है, शांत है। हाँ जी। हो, খুব ঠান্ডা নিরিবিলি স্থান। কেউ যদি এখানে এসে এক মুহূর্ত বসে শান্তিতে, যদি এক মুহূর্ত যদি কেউ বসে এখানে, বসলেই শান্তি তার জীবনের অনন্ত অনন্ত যুগ যুগান্তর ধরে তাদের জন্ম জন্মান্তরের যত সব পরেশানি, টেনশন, সব মুক্তি, কিছুই নেই, বিলীন হয়ে যায়। এই সেই মুক্তিকুণ্ড। এটা মুক্তিকুণ্ড। এই মুক্তিকুণ্ডের আচমন করা হলো। মুক্তিকুণ্ডে স্নান করলেই মুক্তি লাভ হয়, আচমন করলো তাই। রাধে রাধে। এইটা মুক্তিকুণ্ড, মুক্তিকুণ্ড, মুক্তিধাম, ডিগ, রাজস্থান। বৃক্ষগুলো কি সবুজ, ফুল এ পরিপূর্ণ। আহা, এখানে কিছু সময় নিরিবিলি বসলেই মনটাতে যেন মুক্তি, জীবনটা মুক্তি লাভ করেছে এরকম মনে হয়, অনুভব করা যায়। অনেক শান্তি, পিসফুল ইংরেজিতে বলে, খুব পিসফুল, শান্তিস্থান। আহা, টেনশন মুহূর্তে মুহূর্তে হয়ে যাবে বিলীন। বলে মুক্তিধাম কি জয়, मुक्तेश्वर महादेव की जय, राधा रानी की जय, गिरिराज महाराज की जय, आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम। बोल राधा रानी की जय हो, जय हो। আমরা 1000 বাবাজি এবং ভক্তরা মিলে পরিক্রমাতে ব্রতী হয়ে 31 তারিখ থেকে চলছিলাম। এই মুক্তিধামের এই মহাত্মাজি এই মুক্তিধাম রক্ষণাবেক্ষণ করে আছেন। বাবা রাধে 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 রাধে। পূজারি বাবা, ইনার দায়িত্বে এই মুক্তিধাম রক্ষিত। আর তো সেই 1000 থেকে সকালে বৃষ্টিতে কি 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 কীরকম হয়ে গেল, কোথায় কে কোন দিকে গেল, দু একজন আমার সাথে আমি দেখতে পাচ্ছিলাম, যদিও ভক্ত, ওনাদেরকে কাজের সাথে আনি নাই, নিজেই চলে এসলাম একা একা এইদিকে। এই যে নাম, জয় জয় শ্রী রাধে রাম, নামে কি সুদামা ভাই, জয় হো। মুক্তিধামে রক্ষণাবেক্ষণ পূজা, এই মানে সাই সাপাতে ইনি থাকেন সেবাই। রাধে রাধে। তো 1000 কয়েকজন ভক্তকে পেয়েছিলাম রাস্তায়, তবুও আমি চলে আসলাম একা এইদিকে। এই রাস্তাটায় ঢুকি নাই। প্রীতম দাস কুণ্ড গিয়ে ওইখানে স্নান টান করে ওইখানে গিয়ে কিছু চা পানি পেলাম। দুপুরে ওনারা রুটি প্রসাদের ব্যবস্থা করে দিল, সাধু সন্তদের সাধু সেবা হয়। এরপরে একটু রেস্ট করলাম, স্নান টান করে এখন চলে আসছি আমার বেডিং খোঁজ খবর করতে। বেডিং তো গাড়িতে থাকবে, গাড়ি থেকে কোথায় ফেলে দিল। তো এখানে মুক্তিধামে ঢুকে গেলাম। ঢুকে একটু মুক্তি
কুণ্ডে আচমন করলাম, মুক্তেশ্বর মহাদেবের দর্শন আপনাদেরকে এই ভিডিওটা করলাম। একটু চা পানি এখানে সেবা করে চলে যাব আমার গন্তব্যস্থলে। এটা ডিগ, রাজস্থানের ডিগ, কিন্তু 84 ব্রজমণ্ডলের ভিতরে পড়ে ব্রজ বসুন্ধরা ব্রজমণ্ডল। আহা, এখানে এসে এখানে এই খাবার দাবার শোয়ার কোনো অসুবিধা নাই, সব জায়গাতেই ঘুমাইতে পারবেন। সব ঘুমান, বাতাস আছে, ওপরে পাখা আছে, বাতাস আছে আরামসে এখানে। আর কিছুদিন এইদিকে হয়তো আমি থাকতেও পারি, আধাকুণ্ড ছেড়ে এইদিকে কিছুদিনের জন্যে। আহা, কি আনন্দ এইসব জায়গাতে না থাকলে, একটু আলাদা ভাব হয়, ভজন হয়। কোনো কাম কাজ নেই, ভজন করে এক হরিনাম জপতে থাকো আর কিছু ঠান্ডা হয়ে নিরিবিলি হয়ে বসে থাকো। সবার ভাগ্যে এইসব জুটে না রে ভাই, সবার যে ভাগ্যে এইসব জুটে না। হায় হায়, হরিনামের কিবা গুণ ডুবলে পরে জানা যায়, ব্রজধামের কিবা মাহাত্ম্য ব্রজে বাস করলে তবে জানা যায়। ব্রজবাসী কি জিনিস, এটা ব্রজবাসী কি জিনিস তাদের সাথে মিলেমিশে থাকলে পরে চিনা যায়। ওরা না বুক ছিঁড়ে, হনুমানের মতো বুক ছিঁড়ে ওরা সাধু সেবা করে নিজের জীবনটা। এই বৃদ্ধকে এখনই বলি না, আমি যেরকম বলবো সেরকম কাজ করবে। ওইখান থেকে জ্বলানো তো খাই, এই করো সেই করে, যা বলবে তাই করবে। সাধু সেবাই এরকম প্রতি। ওই বাবাকে বললাম এখানকার সেবায়েতকে, বলে আমাকে চা করে দিতে হবে, আমি চা পিয়ে চলে যাব। হয়তো তাড়াতাড়ি চায়ের ব্যবস্থা লেগে গেছে। ইনার কুলার গরমে, ইনার কুলার, এই ইনার কুঠিয়া, এই বাবার কুঠিয়া, এই যে বাবা রাধে রাধে, এই বাবা এখানে ভিতরে আছেন, এই যে বাবা রাধে রাধে। কুঠিয়া টিভি আছে, বাবার টিভি কুলার হে, রাধে রাধে। আচ্ছা, আজকের জন্য এখানেই, এই মুহূর্তের জন্য রাখলাম। আপনাদের সবার কাছ থেকে এই মুহূর্তের জন্য একটু বিদায় নিলাম। রাধে রাধে। আমার সাথে যে কেউ ব্রজ পরিক্রমায় বা ব্রজধাম দর্শন, বৃন্দাবন দর্শন, নবদ্বীপ দর্শন, পুরী দর্শন, এরপরে কাশী গয়া গঙ্গাম, এরপরে ত্রিবেণী সঙ্গম, কুরুক্ষেত্র, এরপরে হচ্ছে হরিদ্বার, ঋষিকেশ, এইসব স্থান, এবং রাজস্থানে গোবিনাথ, মদনমোহন, জয়পুর, করলি, এবং সেখানে এই পুষ্কর ইত্যাদি ইত্যাদি সব দর্শনের জন্য যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে যে কোনো জন আসিয়া দর্শন করুন, জীবন সার্থক করুন। রাধে রাধে।